আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক দোয়ারা বাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলম দোয়ারা বাজার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ আবু বক্করের প্রতিবেদনে। গত শুক্রবার বিকেলে তিনি উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর টিলাগাঁও এবং লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার, লিয়াকতগঞ্জ, বাংলাবাজার সহ বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে আলহাজ জাহাঙ্গীর আলম বলেন, আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। জাহাঙ্গীর আলম জানান, ছাতক ও দোয়ারা বাজার উপজেলার নাজুক যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়নের উদ্যোগ নেবেন তিনি। বেশিরভাগ রাস্তারই বেহাল দশা, জনগণের ভোগান্তি লাঘবে এসব রাস্তার সংস্কার করা এখন অত্যন্ত জরুরি বলে জানান তিনি। এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও জানান, আমি জাবা মেডিকেলের মাধ্যমে ছাতক দোয়ারা বাজার অঞ্চলের 6 লক্ষ মানুষের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদি জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে তবে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। হসপিটাল অবস্থা খুব খারাপ, নোংরা পরিবেশ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এই পরিবর্তনটা আনা দরকার আছে। এই সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে সরকার। আমি মিডিয়াতে দেখেছি অনেক ডেট এক্সপায়ার ঔষধ পুড়িয়ে ফেলা হচ্ছে, কিন্তু মানুষ হসপিটালে গেলে ঔষধ নাই, কিছু আছে এগুলা নেন, বাকিগুলা বাইরে থেকে করেন, এই টেস্ট বাইরে থেকে করে নিয়ে আসে। এই যে প্রবণতাটা বহুদিন ধরে দেখে আসতেছি, কিন্তু সরকারের তো আন্তরিকতার অভাব নেই। ডাক্তার দিচ্ছে, নার্স দিচ্ছে, ঔষধ দিচ্ছে, কিন্তু দুর্নীতিবাজদের জন্য আমার মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মেন কথাটা হচ্ছে, এই গত সরকার সবকিছু দলীয়করণ করে ফেলেছিল। আপনি পুলিশ ফোর্স বলেন, আপনি হসপিটালে নার্স, ডাক্তার সবই দলের মানুষ ছিল। তাদের একটাই চিন্তা, দলের মানুষদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা। কিন্তু এইভাবে চলতে পারে না। এটা কোনো গোষ্ঠীর দেশ না, কোনো রাজনৈতিক দলের দেশ না, এটা হচ্ছে 18 কোটি মানুষের দেশ। এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। এই দেশের রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। রাষ্ট্রের মালিককে তার মালিকানা দিতে হবে। একটা দিনের জন্য তার মনের মতো, তার চয়েসের মতো ক্যান্ডিডেটকে, তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বাচিত করার সুযোগ দিতে হবে। আমরা চাই পরিবর্তন। ছাতকের পাশাপাশি দ্বারাতেও পরিবর্তনের দরকার। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আজকে আমি আসার পথে আমি প্রত্যক্ষভাবে দেখেছি, খুব রিস্ক নিয়ে আমরা আসছি। এই মানুষগুলোর দেখার মতো কেউ নাই। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।